হ্যালো কিউটিস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা একটা জিকুক ওয়ান স্টোরি। তো চলো বেশি কথা না বলে স্টোরিটি স্টার্ট করা যাক। উফ তে, আমি এখানে বসে বসে ভীষণ বোর হচ্ছি। চল না বাইরে কোথাও যাই। হ্যাঁ জিমিনা, একদম ঠিক বলেছিস। আমি শুনেছি সামনে নাকি একটা নতুন পার্ক হয়েছে। চলো পার্ক থেকে ঘুরে আসি। ঠিক আছে তে, তুই যখন বলছিস যা তো লাগবে। চল উঠি এখন। জিমিনা তে যখন পার্কের ভিতরে ঢুকতে যাবে তখনই কিছু ছেলেরা জিমিনা তের সামনে চলে আসে। উফ বেবি, কোথায় যাচ্ছ? আমাদেরকেও নিয়ে যাও। জিমিন তখন মুচকি হেসে জবাব দেয়, ভাইয়া আপনি আমাদের সঙ্গে যাবেন আর আমাকে বেবি বললেন? জানেন আমি কে আর কে আমার ভাই? উফ বেবি, জানবো তো পড়াগে, তোমাকে তো চিনি। এটা বললে ছেলেটি জিমিনের হাত ধরে টানতে থাকে, দেখে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর তখন জিমিনের ব্যাগ থেকে জিমিন একটা গান বের করে লোকটাকে শুট করে দেয়। তো কিউটিস, চলো আমরা আমাদের জিমিনের ইন্ট্রোডাকশন জেনে নিই। এই হচ্ছে আমাদের গল্পের নায়িকা জিমিন। জিমিনের ড্যাড কিম নামজন টপ 10 বিজনেসম্যানের মধ্যে একজন। তাছাড়া তার আরও একটা পরিচয় আছে। মাফিয়া কিং রাও কিম নামজনের কথা ওঠা বসা করে। জিমিনের ভাই কিম সুগা। তাছাড়া কিম সুগার আরও একটা পরিচয় আছে, সেও মাফিয়া ওয়ার্ল্ডের একজন সদস্য। তাকে বলা হয় মাফিয়া কিং। মাফিয়া ওয়ার্ল্ডে সবাই মিন সুগাকে মিন ইয়ঙ্গি নামে চেনে। তাহলে আমরা বুঝতে পারছি জিমিন কোন ফ্যামিলি থেকে বিলং করে। তে হচ্ছে জিমিনের বেস্ট ফ্রেন্ড। জিমিনকে ছাড়া তে কিছু বোঝে না, তেকে ছাড়া জিমিন কিছু বোঝে না। তেকে কেউ কিছু বললে বা করলে জিমিনটাকে সোজা ওখানেই শুট করে দেয়। তো চলো আমরা তের ইন্ট্রোডাকশন জেনে নিই। এ হচ্ছে আমাদের গল্পের সেকেন্ড লিড, কিম তেহং। মায়ের নাম কিম সেকজিন। বাবা বেঁচে নেই, ভাই বিদেশে পড়ালেখার জন্য গিয়েছে। সে আর জিমিন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তে পড়ালেখায় অনেক কাঁচা, সে কারণে জিমিনের তের বাসায় আসতে হয় থেকে পড়ানোর জন্য। জিমিনও কখনো বাধা দেয়নি, জিমিনও হাসি মুখে এসে থেকে পড়িয়ে যায়। তো চলো স্টোরির সামনে দেখি কি হয়। আরে জিমিন, এটা তুই কি করলি? ওকে মেরে দিলি? এটা তুই কি করলি? ওকে মারলি কেন? তো আর কি করতাম তে? ও আমার জানের দিকে হাত দিছে কি? আমার জানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি ওকে এমনি এমনি ছেড়ে দিতাম? উফ জিমিন, তুই পারিস বটে। আমার গায়ে যে হাত দিবি তুই তাকেই মেরে ফেলবি? এটা কেমন কথা? হ্যাঁ মেরে ফেলবো। তুই আমার জানতে, তোর গায়ে যে হাত দেবে আমি তাকেই মেরে ফেলবো। যাই হোক, তুই আমাকে একটা রিলস বানিয়ে দে। তুই পারিস বটে জিমিন। ঠিক আছে জান, তুই এখানে দাঁড়া, আমি তোকে একটা রিলস বানিয়ে দিচ্ছি। এটা বলেই তেজিমিনকে একটা রিলস বানিয়ে দেয়। চলো আমরা দেখি তেজিমিনকে কি রিলস বানিয়ে দেয়। तुझसा हंसी मैंने देखा ही नहीं, तेरी हर कदम में कोई जादू है, तेरे चेहरे का। উফ জান, ভিডিওটা যা হয়েছে না, কি বলবো আর। আচ্ছা জান, তোর ফলোয়ার্স কত রে? থাক আমি দেখে নিচ্ছি। 3.5 মিলিয়ন ফলোয়ার্স তোর। বাহ জান। জিমিনের এতগুলো ফলোয়ার্স থাকা সত্ত্বেও জিমিন একজনকে ফলো দিয়েছিল, সেই ছেলেটি তাকে ফলো ব্যাক দেয়নি। এই কারণে জিমিন অনেক কষ্ট পেয়েছিল, তাই ফলো উঠিয়ে নিয়েছে আর ওকে পুরো দমে ইগনোর করছে। আর একটা কথা, জিমিন কিন্তু সেই ছেলেটাকে পছন্দ করে। আচ্ছা যা, আমার না ভালো লাগছে না, চল বাসায় যাই। না, প্রত্যেকদিন আমি তোর বাসায় যাই, আজকে তুই আমার বাসায় যাবি। তুই না বলতি আমার ভাইকে তুই দেখতে চাস। আজকে আমি তোকে আমার ভাইকে দেখাবো। চলো, আমার ভাই আজকে বাসায় এসেছে,
চল জান, প্লিজ প্লিজ প্লিজ, না করিস না, প্লিজ জান চল। জিমিন এরকম রিকোয়েস্ট ফেলতে পারে না তে, তাই জিমিনের সঙ্গে চলে যাওয়ার বাসায়। জিমিন প্রিন্সেস চলে এসেছো? আরে দেব মামুনি, আমি তো ভেবেছিলাম তুমি আমাদের কথা ভুলেই গিয়েছো। যাক, মনে গিয়েছো, এসেছো ভালো হয়েছে। তুমি তো আমাদের বাসায় আজকাল আসোই না, কি হয়েছে তোমার? রি একটু বোকা হাসি দেয়। আরে আঙ্কেল, আপনাকে বলবো কিভাবে, আপনি তো আমার বাবা। আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে আসতে পারিনি। আচ্ছা বাবা, আজকে না ভাইয়ার আসার কথা, ও কি এখন আসেনি? জিমিনটা বলতে বলতেই ডোর দিয়ে কেউ একজন প্রবেশ করে। কি রে পেতনি, তুই দেখি ডোরের কাছে আমার কাছে জিজ্ঞাসা করছিস? আমি যখন বলতাম যে আমার কাছে আয়, আমার কাছে আয়, তখন তো আসতে না, এখন কেন? জিমিন সুগাকে ভিতরে আসতে দেখে দৌড়ে গিয়ে সুগার বুকে ছাপিয়ে পড়ে। ভাইয়া, কেমন আছো তুমি? আগে তুমি এটা বলো, আমার জন্য তুমি কি কি নিয়ে এসেছো? আমি কিন্তু বলেছিলাম আমার যেগুলো লাগবে সব দুটো দুটো লাগবে। আরে দেখো, এই যে আমার বেস্ট ফ্রেন্ড তে, ও আমার খুব ভালো বন্ধু। আমাকে যেটা যেটা দেবে পুরো ওরকম দেখতে কিন্তু লাগবে। আমার একটা ওর একটা হবে, ঠিক আছে? আরে হ্যাঁ হ্যাঁ, সব দুটো করেই এনেছি, পাগল বোন আমার। হাই তে, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ড্যাড, আমি অনেক টায়ার্ড, আমি আমার রুমে যাচ্ছি, বাই। আমাদের তে তো সুগাকে দেখে ক্রাশ খেয়ে বসে আছে। তে জিমিনের সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প করে তারপরে তে বলে, আচ্ছা জিমিন, আমি এখন আসি। হ্যাঁ, অনেকক্ষণ গল্প করলাম, আমি এখন যাই, পরের দিন ক্লাসে দেখা হবে, বাই বাই। এটা বলে তে চলে যায়। তো চলো দেখে আসি পরের দিন ক্লাসে কি হয়। তে যখন ওয়াশরুমে ছিল তখন কিছু গুলি করা স্টুডেন্টরা এসে তেকে ওয়াশরুম বন্ধ করে চলে যায়। জিমিন ক্লাসে বসে তের জন্য অপেক্ষা করছিল। তে যখন কিছুতেই আসে না তখন জিমিন পাগলের মতো তেকে খুঁজতে থাকে, কারণ জিমিন জানতো যে তে একটু দুর্বল প্রকৃতির মেয়ে, তের বলি হওয়ার সম্ভাবনা অনেক আছে। সে কারণে জিমিন খুঁজতে খুঁজতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে কান্নার শব্দ শুনে জিমিন ওয়াশরুমের ডোর ওপেন করে, তখনই দেখে তে ওখানে বসে কান্না করছিল। জিমিন তেকে গিয়ে জড়িয়ে ধরে। জিমিন ভীষণ ভালো করে জানে এটা তের সঙ্গে কে বা কারা কারা করেছে। জিমিন তখনই যেতে চায় কিন্তু তের জন্য যেতে পারে না, তে ওকে আটকিয়ে রাখে। জিমিন অনেক কষ্টে নিজেকে সামলায়। টিফিন পিরিয়ডে তে যখন ক্যান্টিনের দিকে যাচ্ছিল তখন সে বুলি করা স্টুডেন্টগুলো আসে তেকে আবার বুলি করতে শুরু করে। স্টুডেন্টগুলো জানতো না জিমিন তাদের পিছনেই রয়েছে। বাহ, তো তোকে তোর ফ্রেন্ড জিমিন বাঁচিয়ে নিয়েছে? হ্যাঁ, আমার ফ্রেন্ড আমাকে বাঁচিয়ে নিয়েছে, আর আমার জন্য তুই এতক্ষণে বেঁচে আসিস, নাহলে তুই উপরে চলে যেতি। ও, তোকে তো ওয়াশরুমে বন্ধ করেছি, তোর ফ্রেন্ডকে বলে নর্দমায় বন্ধ করে রাখতাম, তাও সারা রাত। জিমিনের বিষয়ে এরকম উল্টা পাল্টা কথা শুনে জিমিন রাগে চিৎকার করে বলে ওঠে, স্টপ স্টপ ইট। এটা ধাক্কা দিয়ে দেয়। আর তখনই জিমিন যেটা করে, তুই আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলবি? তোর এত বড় সাহস হয়ে গিয়েছে, তুই জিমিনের কলেজে হাত দিয়েছিস, এখন তুই ভারী হারে টের পাবে জিমিনটা কে। ছাড়ো ছাড়ো আমায়, ও আমার ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছে, ওর এত বড় সাহস, আমি ওর ওই হাত ভেঙে ফেলবো। জিমিন তের কাছে চলে যায় আর গিয়ে তেকে বলে, তে তে তুই ঠিক আছিস? জান, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস? কোথাও ব্যথা করছে তোর? ক্লাসের সবাই হা করে জিমিন আর তেকে দেখছে। মার খেলো বুলি করা মেয়েটি। জিমিন এসে তেকে জিজ্ঞাসা করছে ওর কোথাও ব্যথা করছে কিনা। তখন না জান, আমার কোথাও ব্যথা করছে না, তুই থাকতে আমার কিছু হতে পারে বল? চল, আজ আর ক্যান্টিনে খাবো না, আজ আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাব, চল।
ঠিক আছে জান, তুই যেটা বলবি সেটাই হবে। চল, কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, চল ওখানে যাই। জিমিন আর তে রেস্টুরেন্টের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু ছেলেরা ওদেরকে ঘেরাও করে ফেলে। আসলে এরা হচ্ছে জিমিন যে গুলি করা মেয়েকে মেরেছে সেই মেয়ের ভাই আর তার ভাইয়ের সাঙ্গপাঙ্গ। জিমিন এগুলোকে একা হ্যান্ডেল করতে পারবো না, এরা সংখ্যা অনেক বেশি, তাই জিমিন ওর ভাইকে ফোন দিয়ে সবটা বলে। সুগা তখনই রেডি হয়ে বেরোয় পড়ে তার বোনের হেল্পের জন্য। আমরা এখানে সুগা ডাইভিং স্কিল দেখতে পাই, তার ডাইভিং স্কিল খুবই ভালো। 2 মিনিটের মধ্যে তার বোনের কাছে পৌঁছে যায় সে, আর তার বোনের কাছে গিয়ে একটা ডেভিল স্মেল দেয়। গিয়েই তার বোনকে বলে, আরে পেতনি, এগুলোর সঙ্গে তুই পারছিস না, দাঁড়া আমি তোকে এখনই দেখাচ্ছি ফাইট কিভাবে করতে হয়। এটা বলেই সুগা ফাইট শুরু করে। সুগা ওখানে নিজের কিছু লোক নিয়ে গিয়েছিল, আর তখনই তারা সুগাকে দেখে বলে, আরে ইয়ঙ্গি স্যার, এটা আপনার বোন? সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কি রে পেতনি, কি ছেড়ে দেবো? নো ওয়ে ভাইয়া, কোনো প্রশ্নই ওঠে না। ও আমার গায়ে হাত তুলতে আসছিল, আমি ওর রক্ত দিয়ে আমি হাত পায়ে মাখাইতে চাই, ওর রক্ত এখনই বের করে দাও। সরি ব্রাদার, বোনের আবদার রাখতেই হবে, না হলে যে বোন রাগ করবে। আমি সরি। এটা বলে সুগার নিজের হাতে চপস্টিক দিয়ে ছেলেটির ঘাড়ে আঘাত করে, আর তাদের সঙ্গকে বলে, সবাইকে আটক করো। সুগার 2 মিনিটের মধ্যে সবাইকে মেরে ফেলে দেয় আর বলে, কি খুশি তো? উফ ভাইয়া, আই এম সো হ্যাপি, আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। এখন শুধু বাকি আছে আমার হাত পায়ে রং করা। তোমাদের কিছু বলে রাখি, তে ওদের বাসার সবার বিষয় সব কিছু জানে, সে কারণে তে এসবে অভ্যস্ত। কেমন লাগছে রে তে, আমাকে বল। আরে বাহ জিমিন, তুই আলতা কোথায় পেলি? আমার ভালো হয়েছে তুই আজকে আলতা পরে এসেছিস। আজকে আমার ভাই বিদেশ থেকে দেশে আসবে, জানিস তুই? আজকে তোকে কিছুতেই আমি যেতে দেবো না, আজকে তুই আমার সঙ্গে আমার বাসায় থাকবি, ঠিক আছে? কোথাও যাবি না তুই। তে এটাকে তোর আলতা মনে হচ্ছে? আসলে তুই আমাকে, এটা হচ্ছে সেই রক্ত যেটা আমার ভাইয়ের কাছ থেকে আমি চেয়েছি, সেটা আমার ভাই আমাকে দিয়েছে, ভুলে গেলি? তুই লাগাবি নাকি এটা? আর আমি থাকবো, আমি তো দেখি তোর ভাই কিরকম দেখতে, সবসময় তুই তোর ভাইয়ের নামে কথা বলিস। তখনই গেট ডেকে ওঠে, কে আমাকে দেখতে চায়? তে কোথায় তুই? তে দৌড়ে গিয়ে নিজের ভাইয়ের গলা জড়িয়ে ধরে আর নেকা কণ্ঠে বলে, ভাইয়া তুই আমাকে একটু ভালোবাসিস না? ভালোবাসলে আমাকে ছেড়ে এতদিন থাকতে পারতি বল? তুই আমাকে একটু ভালোবাসিস না? শুধু আমিই তোকে ভালোবাসি। বিদেশ থেকে আমার জন্য কি কি নিয়ে এসেছিস? তোকে নাম বলেছিলাম ডাবল ডাবল সবকিছু আনতে, আমার একটা জান আছে, ওই দেখ আমার জান। জিমিন তো জাংকুককে দেখার পরে পুরাই টাসকে খেয়ে যায়, কারণ জিমিন যাকে ভালোবাসতো সে আর কেউ না, জিওন জাংকুক। You got me all in love with you. So many things I wonder you never want me touch. Maybe you're the reason that I ever fell in love. You never get. ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জিমিন? তোমার কথা তে অনেকবারই বলেছি, আমার তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। জি ভাইয়া, আমিও ভালো আছি। আচ্ছা তে আম্মু কোথায়? এই যে বাবা, আমি এখানে এসেছি। কেমন আছো তুমি? এই তো আম্মু ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি। তোমাকে দেখে অনেক টায়ার্ড মনে হচ্ছে, যাও গিয়ে ফ্রেশ হও, আমি খাবার বাড়ছি, এসে খেয়ে তারপর রেস্ট নেবে। আর জিমিন মামনি, তুমি তো দেখি আমাদের সবাইকে ভুলেই গিয়েছো, এ বাসায় আসোই না। হ্যাঁ হ্যাঁ, আসবে কেন? আমি তোমার কে হই বলো? আমি তোমার কিছু হই নাকি? আসবে কেন? এখন এসেছো, আমি তোমাকে আজকের ভিতরে আর যেতে দেবো না, আজকের রাত তুমি আমার কাছেই থাকবে। জিমিন কি বলবে বুঝতে পারে না, জিনের চোখে পানি দেখে ভেবাচোকা খেয়ে যায়। এতটুকু বিষয়ে কেউ কান্না করে দেয়? তখনই জিমিন বলে, আচ্ছা ঠিক আছে আন্টি, আমি থাকবো, আর আপনাকে আমি ভুলে যাব কেন? আপনি তো আমার আম্মুর মতোই। আমার আম্মু নেই, আমি আপনার থেকেই তো আম্মুর আদরটা পাই। আজকে থেকে যাব, কোনো সমস্যা নেই আমার। কিন্তু আমার বাবা, আমার বাবাকে আমাকে এখানে থাকতে দেবে?
সে নিয়ে তুমি একদম চিন্তা করো না মামুনি, তোমাকে যেরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করে ফেললাম, তোমার বাবাকেও ঠিক সেভাবে রাজি করে ফেলবো। তুমি যাও, তোর রুমে গিয়ে একটু রেস্ট করো। জিমিন যখন তের রুমে যাচ্ছিল, জিমিন ভুল করে জাংকুকের রুমে চলে যায়। জাংকুক কেবল গোসল করে টাওয়াল পেঁচিয়ে বাইরে আসছিল, তখনই জিমিন দেখে ফেলে জাংকুক। জিমিন যখন বুঝতে পারে সে যেটা করছে সেটা একটি ভুল কাজ, তখন জিমিন সেখান থেকে সরে আসতে যায়। তখনই জাংকুক বলে ওঠে, দাঁড়াও জিমিন, তুমি আমার রুমে কি করছো? তোমার তো তের রুমে থাকার কথা, আর কারো রুমে যে নক করে প্রবেশ করতে হয় সেই কমন সেন্সটুকু নেই তোমার মধ্যে, বেরিয়ে যাও। নিজের ভালোবাসার মুখে এরকম কাট কাট কথা শুনে জিমিনের চোখে নিচে অশ্রু চলে আসে। আর তখনই জিমিন কাঁদো কাঁদো হয়ে বলে, সরি ভাইয়া, ভুল করে চলে এসেছি। বলতে বলতে জিমিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। জিমিন দৌড়ে জাংকুকের রুম থেকে বের হয়ে যায়। মনে মনে বলে, ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, আপনাকে ভালোবেসে, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। জাংকুক প্রায় 12 বছর পর নিজের বাড়িতে এসেছে, সে কারণে জিন আর তে একটা পার্টি অ্যারেঞ্জ করে। আর এই পার্টির কথা জিমিন একদমই জানে না। হঠাৎ করে তে এসে বলে জিমিনকে রেডি হতে। জান, তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে নিচে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তো রেডি কেন হব? আর সবাই আমাদের জন্য অপেক্ষা করছে কেন? কোনো স্পেশাল কারণ আছে নাকি? হ্যাঁ, ভাইয়া 12 বছর পর দেশে এসেছে, সে কারণে আমি আর মন মিলে একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। সে পার্টিতে যাওয়ার জন্য বলছি তোকে, চল, অনেক লোক এসেছে আর সবাই আমার জানের কথা জিজ্ঞাসা করছে। তাড়াতাড়ি চল, সবাইকে দেখাতে হবে না আমার জানটা এসে। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। উফ, তুই পারিসও বটে, আমাকে একটু বলবে না, আমি তোকে একটু হেল্প করে দিতে পারতাম। ঠিক আছে, যা, আমি আসছি। জিমিন খুবই সিম্পল একটা সাজ দেয়, কিন্তু এই সিম্পল সাজে জিমিনকে কোনো পরে থেকে কম লাগছিল না। পার্টির সব ছেলে শুধু জিমিনকেই দেখছিল, কিছু কিছু তো গায়ে ঢলে পড়ছিল। তখন তে এসে জিমিনকে ওদের মাঝখান থেকে সরিয়ে নিয়ে যায়। উফ জান, আমাকে আনলি কেন এখানে? ওরাও একটু জানতো ও কার গায়ে ওপর ঢলে পড়ছিল, আমি দুই এক ঘা লাগাতাম। জান, আমি জানি তো তুই ওদের কয়েক ঘা লাগাতে চেয়েছিলিস, এই কারণে তো নিয়ে আসলাম। চল, সফট ড্রিঙ্ক খাই। জিমিনাতে সফট ড্রিঙ্ক খাচ্ছিল, তখনই একটা ছেলে এসে জিমিনের ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়, যেটা দুজনের কেউ খেয়াল করে না। জিমিন সেটা খেয়ে ফেলে। অন্যদিকে জাংকুক যখন পার্টিতে এসেছে, তখন থেকে একটা মেয়ে জাংকুকের গায়ে ঢলে ঢলে পড়ছে আর জাংকুকের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। উফ, হাই ডার্লিং, কেমন আছো তুমি? তুমি অনেক সুন্দর, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? মেয়েটি জাংকুকের সঙ্গে কথা বলছিল আর জাংকুকের উপরে আজে বাজে ভাবে হাত রাখছিল। জাংকুক বিরক্তি হয়ে খুবই কড়া একটা ড্রিঙ্কস পান করে ফেলে, আর কিছুক্ষণের মধ্যে পার্টি শেষ হয়ে যায়। জিমিনের ঔষধও কাজ করতে থাকে। তুই কোথায়? আমার অনেক অস্বস্তি লাগছে, মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছে। কোথায় দিতে? হাই বেবি, ডেকে দে, তুমি কি করবে? আমি আছি না, আমার সাথে চলো। তোমার খুব দিমাগ না, আজকে দেখবো তোমার দিমাগ কোথায় থাকে। আজকে রাতের পর থেকে তুমি বাহিরে মুখ দেখাতে পারবে না, এমন অবস্থা করবো তোমার। কে কে তুমি? ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো বলছি, ছাড়ো আমায়। জিমিনের চিৎকারের আওয়াজ শুনে জাংকুক সেখানে চলে আসে, দেখে জিমিনকে একটা ছেলে জোর করে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই জিমিনকে ছেলেটির হাত থেকে ছাড়িয়ে ছেলেটিকে বেদম পিটান দেয় জাংকুক। এই যে জিমিন, জিমিন ঠিক আছে তুমি?
জিমিন ঠিক আছো? এটা বলে জাংকুক জিমিনকে রুমের ভিতর নিয়ে যায় আর জিমিন জাংকুককে কিস করে দেয়। যেহেতু জাংকুকও ড্রাঙ্ক ছিল সে কারণে জাংকুকও জিমিনকে কিস ব্যাক করতে থাকে। এভাবেই তারা এক অন্য রাজ্যে চলে যায়। আস্তে আস্তে জাংকুক নিজের উপর থেকে সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলছিল আর অন্যদিকে জিমিন তো সে কখন নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। জিমিন পাগলের মতো জাংকুককে কিস করতে থাকে, জাংকুকও পাগলের মতো জিমিনকে কিস করতে থাকে। দুজনকে পাগলের মতো কিস করতে থাকে। জাংকুক একসময় জিমিনের শার্টের বাটন খুলতে থাকে। জাংকুক যখন জিমিনের বড় বড় অরেঞ্জগুলো দেখে তখন জাংকুক নিজের উপর থেকে যেটুকু কন্ট্রোল ছিল নিজের উপরে সেটুকু কন্ট্রোলও হারিয়ে ফেলে। জাংকুক ওদিকে তাকিয়ে থাকে ধ্যানে। যখন তাকিয়ে থাকে শেষ হয় তখন জাংকুক ওটার মধ্যে মুখ ডুবিয়ে দেয়। বেবি বেবি ইউ আর সো টেস্টি বেবি। জাংকুক জিমিনের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় আর সেখানে বাইট করতে থাকে। জিমিন পুরোপুরি কন্ট্রোললেস হয়ে যায় আর জাংকুককে বলে, প্লিজ প্লিজ ড্যাডি আমি আর পারছি না, প্লিজ। ইয়েস প্রিন্সেস, আমি এখনই করছি। জাংকুক জিমিনের স্যালাডটা খুলে জিমিনের প্রাইভেট পার্টির 2 আঙ্গুল ঢুকিয়ে দেয়। তখনই ভিতর ভাইয়ের করতে থাকে। তখনই জিমিন ব্যথা কুকুরটা জাংকুককে জড়িয়ে ধরে। প্লিজ ড্যাডি অনেক ব্যথা। ইয়েস ইয়েস প্রিন্সেস, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। জিমিনের ভেতর থেকে পানি বেরিয়ে আসে। তখনই জাংকুক বুঝে যায় যে তার লিটল কুকিকে সামলানোর জন্য জিমিন তৈরি হয়ে গিয়েছে। জিমিনের অবস্থা অনেক খারাপ। জিমিন তাই জাংকুক দেরি না করে নিজের লিটল কুকিকে জিমিনের ভিতরে প্রবেশ করায়। উফ বেবি, ইউ আর সো টেস্টি বেবি, ইউ আর সো টেস্টি। অনেক মজা লাগছে, সত্যি তুমি অনেক টেস্টি। I love you so much. জিমিনের এটা প্রথমবার ছিল তাই জিমিন ব্যথায় কুকড়ে ওঠে। উফ এটা অনেক মোটা, আমি দিতে পারবো না। কিন্তু জাংকুক জিমিনের কোনো কথা না শুনে জিমিনকে লিপ কিস করতে থাকে, সাথে সাথে নিজের কাজও সারতে থাকে জাংকুক। একটু আস্তে করুন না, আমার অনেক ব্যথা লাগছে তো, এটা আমার প্রথমবার, একটু আস্তে করুন। কিন্তু জাংকুক তো জিমিনের কোনো কথাই শুনছিল না। জিমিনের মুখে সুইট সুইট আওয়াজ জাংকুককে আরো বেশি পাওয়ার দিয়েছিল। জাংকুক আরো বেশি জোরে করছিল জিমিনের সাথে ওটা। এভাবে জিমিনের সঙ্গে জাংকুক ইন্টিমেট হতেই থাকে অনেক বেশি পাওয়ার নিয়ে। জাংকুককে জিমিন যত দূরে সরিয়ে দিতে চায় কিন্তু জাংকুক চায় না দূরে। জিমিনও আস্তে আস্তে মজা পাচ্ছিল তাই জিমিনও কিছু বলতে না। এখন জাংকুক বলে, কি বেবি মজা পাচ্ছে তো? ড্যাডি বলো মজা হচ্ছে তো এখন তোমার, ব্যথা তো হচ্ছে না। 1 ঘন্টা পর জাংকুক জিমিনকে ছেড়ে দেয় কারণ জাংকুকের স্যাটিসফাই হয়ে গিয়েছে জাংকুক। হ্যালো কিউটিস, আজকের এই স্টোরিটি এই পর্যন্তই আমি রাখলাম। স্টোরিটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর তোমরা একটু ভালোবাসা দিও আমাকে, প্লিজ অনুরোধ রইল তোমাদের কাছে, একটু ভালোবাসা দিও আমাকে। বাই বাই, দেখা হবে পরের স্টোরিতে।